সঞ্চয়পত্র থাকে, ওনার যদি কোনো ফিক্সড ডিপোজিট থাকে, এফডিআর থাকে, ডিপিএস থাকে, ইভেন উনি যদি কাউকে লোন দিয়ে থাকেন, প্রভিডেন্ট ফান্ড যদি থাকে, চাকরিজীবী হলে প্রভিডেন্ট ফান্ড থাকতো, ওনার আদার যদি ফিনান্সিয়াল অ্যাসেট যদি দিয়ে থাকে সেগুলো ঘোষণা করে নিতাম। তারপরে যদি ওনার মোটর যে গাড়ির কথা যে বলা হয়েছিল, ওনার যদি গাড়ি থাকতো এই জায়গায় আমি ঘোষণা করে দিতাম সব কিছু হিসাবে গাড়ি কি কি ছিল। এখন তারপরে আসলাম, অনেকে প্রশ্ন করে যে ফাইল তো করবেন ঠিক আছে, আমার স্বর্ণ কত দিবেন, সবাই আগে প্রশ্ন করে কিন্তু আচ্ছা যে কেমনে কি দিবেন না দিবেন। এই জায়গায় গোল্ড ঘোষণা করলাম। গোল্ড যদি ওনার হাজবেন্ড যদি ওনার হাজবেন্ডেরটাই দিয়ে দেয়, হ্যাঁ হাজবেন্ড ধরেন ওয়াইফের গোল্ডটা ওনার আয়কর রিটার্নে দাখিল করে দিয়েছে, দি হাজবেন্ডে ওনার হাজবেন্ডের আয়করের বিবরণীতে ওয়াইফের গোল্ড ধরেন 50 ভরি গোল্ড, না 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 ওয়াইফের এটা আমরা ফাইলটা হচ্ছে যার যার তার ঘোষণা করে যার যার তার ওয়াইফেরটা ওয়াইফে ঘোষণা দিবে, হাজবেন্ডের হাজবেন্ডের ঘোষণা দিবে। এই জায়গায় সরকার একটু প্রদর্শিত করার জন্য একটু সুযোগ সুবিধা দিয়ে রাখছে, শ্রেণীকর্তা একটু সুযোগ সুবিধা দেয় না, এই জায়গায় দিয়ে রাখছে। আমি এই গোলটা কোথা থেকে পাইছি, আমি যদি বিয়ে করে থাকি, আমি এই যে ম্যারেজ সেরিমনি আছে, তারপরে বার্থডে পার্টি আছে, বিভিন্ন পার্টি আছে, এই জায়গা থেকে এই যে ঘোষণা করতেছি কি গিফটে। আবার যদি ওই যে আপনি যেটা বললেন যে বাবা দিয়ে থাকছে, অমুক দিয়ে থাকছে, এই জায়গায় ঘোষণা করতাম ইনহেরিটেন্স দিতাম, কেন আমি ঘোষণা করতেছি গিফটে পাইছিলাম, কতটুকু পাইছিলাম। আমি যদি 30 ভরি পাই থাকি 30 ভরি, 10 ভরি পাই থাকি 10 ভরি, 20 ভরি পাই থাকি 20 ভরি, ফাইলের মেরিট অনুযায়ী আমরা ওইভাবে পাচ্ছি। আর এই জায়গায় কথা হচ্ছে যে যদি এখনকার নিয়ম হচ্ছে যে যদি আপনি পারেন ঘোষণাপত্রটা ইনকাম দেখায় দিয়ে যে খরচটা গেছিল দিয়ে দিয়ে এই জায়গায় আমাদের করদাতাকে বাঁচানোর জন্য আমরা এই জায়গায় কি করি নীল করি, হ্যাঁ জিরো করি করদাতা। এটা যদি এখানে 2 লাখ বা 5 লাখ দিয়ে দিতাম, তাহলে যখন সেল করতাম এই যে খরচটা আমার পরিসম্পদে ঢুকে যেত, আমার ওই যে টাকাটা সেল করতাম ওইটা থেকে এটা বাদ চলে যেত। এই জন্য আমরা এটা নীল দেখাই দিই। নীল দেখানোর ক্ষেত্রে যেই টাকাটা আসবে, যেহেতু 5 লক্ষ টাকা বিক্রি করলাম 2 ভরি স্বর্ণ, ওই 5 লক্ষ টাকাই আমার ক্যাশ হিসাবে চলে আসে, ক্যাশটা বেড়ে গেল, তখন আমি একটা কাজ করতে পারি। ভ্যালুটা না দেওয়ার ক্ষেত্রে ওই যে ফাইলটা বড় করার জন্য এই জায়গায় একটা ফাঁকা রাখলাম 10 ভরি বেচলে বর্তমান বাজার মূল্য কত 18% বাদ দিয়ে, হ্যাঁ যেটা আসে ওইটা আমরা 17,000 টাকা, হ্যাঁ ধরে নিলাম। আচ্ছা ওনার ফার্নিচার, এটা হচ্ছে যে ওনার ফার্নিচার বিগত ফাইলে থাকলে আমরা বিএফ ধরে নিব। ও বিগত ফাইলে তাহলে বিএফ লিখে দিবেন, ব্যালেন্স ফিগার যে আমরা আগে শিখে আসছি না, ব্যালেন্স ফিগার ধরে নিব। কি ছিল ফার্নিচার লিখে দিব এই জায়গায়, ও অ্যামাউন্ট লেখা আছে মানে সরি অ্যামাউন্ট সিএসবি আমরা কি হচ্ছে ব্যালেন্স ফিগার পূর্বে যে আমার যে ছিল ফার্নিচার, আর জমি টমি যদি আগে কিনা থাকে ওটা বিএফ না না এই জায়গায় তো শুধু আমি ঘোষণা করতেছি ফার্নিচার। ও আচ্ছা আচ্ছা বলছে না ওই যে ফার্নিচার লিখে তো দিছে, ফার্নিচার উপরে লেখা আছে না ফার্নিচার। ফার্নিচার তারপরে দেখা গেছে এক হেডে আমরা করি আর কি, হ্যাঁ ইলেকট্রিক সামগ্রী আছে যেমন ল্যাপটপ টিভি, হ্যাঁ ল্যাপটপ কিভাবে পাইছিলাম, এটা গিফট হিসেবে পাইছিলাম। এটা যদি নতুন করে এটা যদি করি, দেখা গেছে আগে আমার গিফট ছিল সাথে অ্যাড করব, সেটাতে পারচেজ নিব, ঠিক আছে এডিশনাল। আর আমরা সাধারণত এটা ফাইল পুরান হিসেবে ধরে নতুন করে বসছি। আইটেম ছিল কত 10-15 টাকা, ভ্যালু কত ছিল, এখন এই জায়গায় ভ্যালুটা পূর্বে যদি ফাইল থাকে ওই ফাইলটা দেখে যেহেতু ব্যালেন্স ফিগার ধরে নিছি
পূর্বের ফাইল থেকে ওই ফাইলটা দেখে ওইটা চেঞ্জ হবে না থাকবে। যদি অ্যাডিশনাল হয় সেক্ষেত্রে ওই অ্যাডিশনাল টাকাটা ওটার সাথে অ্যাড হবে। আইদার কিন্তু হবে না। দেখা গেছে ওই জায়গায় আছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ, হ্যাঁ, আজকে ব্যালেন্স ফিগার লাস্ট ইয়ারে যা ছিল ফার্নিচারে তার 2 লক্ষ টাকা। হ্যাঁ, অনেক বড় ছিল। 2 লক্ষ টাকা নিয়ে নিয়েছে। না না অবশ্যই কিন্তু আমাদের হচ্ছে স্যার বলছিল যে আপনার জমি যদি থাকে না, তো না। দিয়ে দিবেন। গিফট দিব তখনই যখন আমরা ফার্স্ট একদম প্রথমে করবো এজন্য আলাদা ট্যাক্স আর এগুলো আয় যে আপনার যে আয় হইতেছে 7 টাকা এটা